কবর হলো প্রথম স্টেশন মিন মানাজিলাল আখিরা। আখিরাতের যতগুলি স্টেপ আছে, ধাপ আছে, পর্যায় আছে, স্টেশন আছে, সবগুলির মধ্যে প্রথমটাই হলো কবর। এই কবরে প্রথম একটা পরীক্ষা হবে, সংক্ষিপ্ত মৌখিক একটা পরীক্ষা হবে, যেই পরীক্ষার ব্যাপারে আমরা সকলেই অবগত আছি, সকলেই জানি। সেই পরীক্ষায় মৌখিক মাত্র 3টা প্রশ্ন করা হবে, আমরা সকলেই জানি। আমরা শিক্ষিত, মূর্খ, নামাজি, বেনামাজি এই ব্যাপারে সকলেই অবগত যে আমাদেরকে কবরে রাখার পর যখনই আমাদের পরিবার পরিজন চলে আসবে, চলে আসার পরক্ষণে সাথে সাথেই এতটুকু দূরত্বে আসার পরই আমাদেরকে উঠিয়ে বসানো হবে যে আমরা শুনতে পাবো, আমাদেরকে কবর দিয়ে মানুষ যে চলে যাচ্ছে সেই পায়ের আওয়াজ শুনতে পাবো, মানুষ শুনতে পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুনতে পাবে। এতটুকু দূরত্বে আসার সাথে সাথে এই কবরে আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা পাঠিয়ে দেন, নাজিল করেন, যাদের নাম মুনকার এবং নাকির। ফেরেশতাদ্বয় এসে আল্লাহর হুকুমে মৃত মানুষকে জীবিত করে থাকেন, তার দেহে আত্মা দিয়ে তাকে ওঠান। বসানোর পর ব্যক্তি যদি ভালো আমলদারি হয়ে থাকে দুনিয়াতে, তাহলে সে উঠেই সলাতের জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠবে। আমরা যারা সলাত আদায় করি, ঘুম থেকে উঠার পর কিন্তু একটা চিন্তা করি আজান হলো কিনা, হয়েছে কিনা, যদি না শুনে থাকি এটা খেয়াল করি আজান হয়েছে কিনা, নামাজের সময় হয়েছে কিনা। আর যদি এমন হয় যে ঘুম থেকে একটু দেরিতে উঠেছি, দেখা যায় সকাল হয়ে যাচ্ছে, ফর্সা হয়ে যাচ্ছে, তখন আমরা ফজরের সালাত যা আদায় করবার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ি। হাই সকাল হয়ে গেছে, ফর্সা হয়ে যাচ্ছে, নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, সূর্য উঠে পড়বে, কাজা হয়ে যাবে, এরকম একটা ব্যতিব্যস্ততা এসে যায়। ওই ব্যক্তি যদি ভালো মানুষ হয়ে থাকে, কবরের ব্যক্তি, তাহলে তাকে ফেরেশতাগণ যখন উঠাবেন, আত্মা দিয়ে দেহের ভিতরে আত্মা ঢুকিয়ে, রূহ ঢুকিয়ে যখন উঠাবেন, তখন উনি এরকমই মনে করবেন যে মনে হয় আমি ঘুম থেকে উঠলাম, ফর্সা হয়ে যাচ্ছে, হয়তো সকাল হয়ে যাচ্ছে, ফজর কাজা হয়ে যাচ্ছে, এরকম একটা ভাব তার মধ্যে বিরাজ করবে। তখন ফেরেশতাগণ তাকে বুঝাবেন যে তুমি ওই দুনিয়ার জগতে এখন নেই, তুমি এখন আছো সেটা পরকালের জিন্দেগি। তারপরে তাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা অমান দিনুকা মান রব্বুকা মান নবিয়ুকা অমা দিনুকা। আরবি জানলেও আরবিতে সবাই উত্তর দিবে, আরবি না জানলেও সকলে আরবিতেই উত্তর দিবে, সকলে আরবি বুঝবে। ফেরেশতাদের এই প্রশ্নের অর্থ কি এটা প্রত্যেকেই বুঝবে, নামাজি, বেনামাজি, শিক্ষিত, মূর্খ, বাংলা ভাষার লোক, ইংরেজি ভাষার লোক, আরবি ভাষার লোক, সকলেই বুঝবে। এবং সেই ব্যক্তি যদি ভালো মানুষ হয়ে থাকে, দুনিয়াতে ভালো আমল করে থাকে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আনিত জীবন বিধানের উপর জীবন যাপন করে থাকে, তাকে অনুসরণ করে আমল করে থাকে, তাহলে তিনি প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিবেন। যখনই প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে, সাথে সাথে বলে ফেলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। সম্মানিত হাজিরিন, এই প্রশ্নের এই উত্তর এইভাবে অতি দ্রুত দেওয়া সহজ বা সম্ভব কিভাবে হবে? যে ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে প্রত্যেকটা কাজে কর্মে সে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে মেনে জীবনযাপন করে। যেমন ঘুম থেকে উঠে যে ব্যক্তি বলল আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা, সে তো এই দুয়ার মধ্যে সর্বপ্রথম যে শব্দটা উচ্চারণ করেছে আলহামদুলিল্লাহিল্লাযী, আল্লাহকে, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, এই কথা বলেছে। তদ্রূপ সে পেশাব করতে গিয়েছে, পায়খানা করতে গিয়েছে, সেখানেও বলছে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবিস। কার কাছে আশ্রয় চেয়েছে? আল্লাহর কাছে। পেশাব পায়খানা শেষ করে এসে বলল গুফরানাকা, তোমার কাছে আমি ক্ষমা চাই। কার কাছে বলল? আল্লাহর কাছে। ওযু করলো, ওযু করার পরে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু। এই দুয়ার মাধ্যমেও সে আল্লাহকে এক ইলাহ হিসাবে মেনে নিচ্ছে, সাক্ষী দিচ্ছে, মুখে বলছে। তারপরে সলাতে দাঁড়ালো, সলাতে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলল। আল্লাহু আকবার মানে আল্লাহ হলেন মহান, সেই আল্লাহকেই ডাকছে। সলাতে শুরুতেই
আবার সানা পরে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি প্রশংসা করছি, সমস্ত প্রশংসা বিশ্ব জগতের যিনি প্রতিপালক তার, এইভাবে আল্লাহর প্রশংসা করছি। রুকুতে যাচ্ছি, আল্লাহু আকবার বলে সে আবার আল্লাহকেই ডেকে রুকুতে গিয়ে বলছি সুবহান রাব্বিয়াল আযীম, আমি পুত পবিত্র আমার মহান রবের প্রশংসা আমি করছি, গুণ কীর্তন করছি। এইভাবে সামি আল্লাহু লিমান হামিদা, প্রশংসা যে ব্যক্তি তার প্রশংসা করে আল্লাহ তার প্রশংসা শুনেন। এইভাবে যখন আমরা নামাজের সব কাজে আল্লাহকে বলছি, নামাজ থেকে বের হয়ে কাজকর্ম করতেছি, সেখানে জায়গায় জায়গায় আমরা যেখানে যেটা বলার, বিসমিল্লাহ বলার হলে বিসমিল্লাহ বলছি, আলহামদুলিল্লাহ বলার হলে আলহামদুলিল্লাহ বলছি, আল্লাহু আকবার বলার হলে আল্লাহু আকবার বলছি। এই যে এইভাবে জীবনের প্রতিটা দিন, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা কাজে কর্মে আল্লাহকে এভাবে স্মরণ যে করছি, এই যে করছি, এই চর্চার কারণে, চর্চার মাধ্যমে সে ব্যক্তির মুখ থেকে এমনিতেই আসবে এই রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, এমনিতেই আসবে। ঠিক যখন বলা হবে মান নাবিয়ুকা, তোমার নবীকে, অন্য আরেক হাদিসে আসছে মান হাযা রাজুল, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে বলা হবে যে এই লোকটিকে তুমি চিনো কিনা। তো হাদিসে যেটাই হোক, যদি আপনি আমি জীবনের প্রতিটা ক্ষেত্রে রসুলের আদর্শ মেনে জীবনযাপন করি, তাহলে রসুলকে জীবনে না দেখেও চিনতে পারবো। কেন? আমরা কাজে কর্মে সবকিছুতে যখন বলি এই পাঞ্জাবি পরেছি এটা রসুলের সুন্নাত, এই টুপি পরেছি এটা রসুলের সুন্নাত, মুহাম্মদের সুন্নাত, পায়জামা পরেছি এটা মুহাম্মদের সুন্নাত, পায়জামা টাকনুর উপরে পড়ছি কেন? রসুলের সুন্নাত। এইভাবে সালাত আদায় করি কিবলার দিকে ফিরে, কেন? আল্লাহর নির্দেশ, রসুল পড়েছেন এইভাবে, এজন্য। জুমার সালাত 2 রাকাত পড়ি কেন? রসুল পড়েছেন এজন্য। এইভাবে যখন প্রতিটা কাজ কর্ম আমাদের রসুলের অনুসরণে করব, আর এটা আমরা প্রশ্ন করলে এই উত্তরটাই দিব যে এটা রসুল করেছেন, এইভাবে রসুল করেছেন, এজন্য করি। তো ওই ব্যক্তির মুখ থেকে অটোমেটিকলি চলে আসবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মুহাম্মদ হলেন আমার রসুল, অটোমেটিকলি আসবে। ঠিক মা দিনুকা, তোমার দিন কি, তোমার জীবন বিধান কি, এই প্রশ্নের উত্তর অটোমেটিকলি আসবে যে ব্যক্তি দুনিয়াতে কাজকর্ম সবকিছু ইসলামের মধ্যে থেকে ইসলামের বিধিবিধান অনুযায়ী জীবনযাপন করবে, অটোমেটিকলি আসবে। কেন? যা কিছু করছে যে এটা ইসলামে আছে, ইসলাম এইভাবে করতে বলেছে, ইসলামের বিধান এটা। এইভাবে যখন এইভাবে আমরা আমল করছি, করতেছি, প্রশ্ন করলে এই উত্তর যে এটা ইসলামের বিধান, এটা ইসলামে আছে, এটা ইসলামের কথা, এইভাবে যখন আমি জীবনযাপন করব ইসলামের উপর, অন্য ধর্মেরটা করি না, এটা বৈধ না, এটা অবৈধ, এটা ইসলামে নাই, এজন্য এটা করি না, এটা করব না, এইভাবে যখন অন্য ধর্মেরটা ছেড়ে দিব, তাগুতকে বর্জন করব, ইসলামকে গ্রহণ করব, তখন অটোমেটিকলি চলে আসবে আপনার আমার মুখ থেকে যে দিন আল ইসলাম, ইসলাম হলো আমার ধর্ম, ইসলাম হলো আমার জীবন।